আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে পৌঁছেছে ফাইজারের 1,620,000 ডোজ টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই শাখায় বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ। করোনা রুখতে সীমান্ত জেলাগুলোতে কঠোর লকডাউনের নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রয়োজনে জেলা পর্যায়ে বিধিনিষেধ দেবে স্থানীয় প্রশাসন। জিয়া হত্যার অপশক্তি এখন জনগণকে নির্যাতন করছে, অভিযোগ বিএনপির। খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর। রাজধানীতে নারী চিকিৎসকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, 3 জন আটক। চট্টগ্রামে গৃহকর্মীকে নির্মম নির্যাতন, অভিযুক্ত স্বামী স্ত্রী গ্রেফতার। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কোভ্যাক্স থেকে দেশে পৌঁছেছে ফাইজারের 1,620,000 ডোজ টিকা। সোমবার রাত 11:15 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করেন। স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডক্টর শামসুল হক বলেন, বেলজিয়াম থেকে এ টিকা এসেছে। বিমানবন্দর থেকে টিকা বিশেষ ফ্রিজার ভ্যানে করে তেজগাঁও ইপিআই স্টোরেজে রাখা হবে। ফাইজার সংরক্ষণ করতে -60 থেকে -90 তাপমাত্রার রেফ্রিজারেটরের দরকার, যার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী জেলাগুলোতে কঠোর লকডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এদিকে মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, করোনা পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে পুরো জেলা বা আংশিক লকডাউন দিতে পারবে স্থানীয় প্রশাসন। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের সীমান্ত জেলায় প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ভারত ফেরতদের 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন নিশ্চিত করেও সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রাধান্য পায় সীমান্ত জেলাগুলোর করোনা পরিস্থিতি। স্বাস্থ্যমন্ত্রী জানান, লকডাউন বাড়ানোর পাশাপাশি এ বিষয়ের প্রচারণা বাড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যে সমস্ত জেলায় এই কোভিডের সংক্রমণ ঊর্ধ্বমুখী অনেক বেশি বেড়ে যাচ্ছে, সেগুলোকে লকডাউনে দিয়ে দেওয়া। স্ট্রিক্ট লকডাউন দিলে এই যে চাষিরা, আমের চাষিরা, ব্যবসায়ীরা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই দিকটাও তারা মনে নিয়ে, মাথায় নিয়ে কাজ করতেছে। বাট আমাদের পরামর্শ, যত তাড়াতাড়ি সম্ভব এটা লকডাউন দিয়ে দেওয়া উচিত, যাতে সারা দেশে এটা ছড়িয়ে না পড়ে। বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সীমান্ত জেলার করোনা পরিস্থিতির উন্নতি না হলে লকডাউনের সিদ্ধান্ত নিতে পারবে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসন, তারপর সিভিল সার্জন, তারপর মেয়র সাহেবরা যারা আছেন বা স্থানীয় এমপি সাহেবরা যারা আছেন, ওনাদের উপরে আমরা এমনিও আগেও বলে দিচ্ছি। যেমন চাঁপাইনবাবগঞ্জ, এটা কিন্তু ওইখান থেকে আমাদের কাছে সাজেশন আসছে, তারাই আমাদেরকে সাজেশন দিচ্ছে, ঠিক আছে, ইফ ইউ থিঙ্ক যে এটা ভেরি মাচ নেসেসারি, ইউ গো ফর দ্য লকডাউন, নো প্রবলেম। তো এটা আমরা আরও ডিস্ট্রিক্টগুলোকেও বলে দিছি, যদি মনে করো পুরো ডিস্ট্রিক্ট না করে ওই বর্ডার এলাকাটাকে লকডাউন করতে হবে, সেটাও ইউ ক্যান অলসো ডু দিস। ডিজি হেলথকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে যেসব জেলাগুলো আপনার একটু বেশি খারাপ অবস্থা, আপনি তাড়াতাড়ি সেখানে অক্সিজেনের একটু ব্যবস্থা করেন, বা আইসিইউ বা হাইফ্লো নোজেল কীভাবে করা যায়, আদারওয়াইজ তো লোকজনের তো অসুবিধা। অথবা আপনারা মেডিকেল কলেজগুলোতে আপনার পেশেন্টগুলি, সিরিয়াস পেশেন্টগুলোকে আগে শিফট করার চেষ্টা করুন। বৈঠকে ফাইন্যান্স কোম্পানি আইন 2021-এর খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়। এর ফলে সর্বোচ্চ 1 কোটি টাকা এবং 7 বছরের জেল জরিমানার বিধান রাখা হয় নতুন আইনে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 8 লাখ ছাড়িয়েছে। নতুন 1,710 জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় দেশে ভাইরাসটিতে আক্রান্ত হলেন মোট 8,540 জন। আরও 36 জন সহ ভাইরাসটিতে প্রাণ গেল মোট 12,619 জনের। 24 ঘন্টার ব্যবধানে দেশে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা 2 বেড়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, 18,178টি নমুনা পরীক্ষায় 1,710 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হলেন মোট 8,540 জন। 24 ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছেন 1,567 জন। এ নিয়ে সুস্থ হলেন মোট 7,40,372 জন। এদিন মারা যাওয়া 36 জনের মধ্যে 25 জনই পুরুষ। শনাক্ত বিবেচনায় করোনায় মৃত্যুর হার 1.58, সুস্থতার হার 92.48 আর
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 9.41%। যশোরে 8 জনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তদের 7 জন পুরুষ ও 1 জন নারী। তাদের সকলের বয়স 56 বছরের নিচে। শনাক্তদের সকলেই যশোরের বাসিন্দা। তাদের কেউ ভারতে যাননি। এর আগে আরও 7 জনের নমুনায় করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। এ নিয়ে যশোরে মোট 15 জনের নমুনায় করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। এদিকে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের চলমান লকডাউন বেড়েছে আরও 7 দিন। মোংলায় চলছে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন। এছাড়া সীমান্ত জেলা সাতক্ষীরায় উদ্বেগজনক হারে বেড়েছে সংক্রমণ। শনাক্তের হার 41.11%। উত্তরের জেলাগুলোতেও বাড়ছে সংক্রমণ। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে চলছে কঠোর লকডাউন। জেলার প্রধান প্রধান মার্কেট বন্ধ রয়েছে। পণ্যবাহী যানবাহন ছাড়া অভ্যন্তরীণ রুটেও কোনো গণপরিবহন চলাচল করছে না। শহরে মানুষের উপস্থিতিও অনেক কম। লকডাউন কার্যকরে মাঠে কাজ করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। প্রথম দফা 1 সপ্তাহের শেষ দিনে সোমবার চলমান লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে 7 জুন পর্যন্ত। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল হাফিজ লকডাউন বাড়ানোর ঘোষণা দেন। আগামী 1 সপ্তাহ অর্থাৎ 31 তারিখ দিবাগত রাত 12টা 1 মিনিট হতে 7 তারিখ দিবাগত রাত 9টা 1 মিনিট পর্যন্ত আমরা আবার পুনরায় লকডাউনের। এদিকে মোংলায় কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন চলছে। পৌর শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে। শহরের প্রবেশে সড়কগুলোতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ ও আনসার সদস্যরা। এছাড়া পুলিশের কয়েকটি টিম শহরে টহল দিচ্ছে। ভারত থেকে পণ্য নিয়ে আসা নৌযানগুলোর কর্মচারীদের স্থলভাগে নামতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে করোনার সংক্রমণ উদ্বেগ বাড়িয়েছে সীমান্ত জেলা সাতক্ষীরায়ও। একদিনের নমুনা পরীক্ষায় সংক্রমণের হার 41.11%। স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা, প্রশাসনের গাফিলতি এবং অসচেতনতাকে দুষছে সচেতন মহল। আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এর মূল কারণ আমরা মনে করি যে রাস্তাঘাটে কোথাও আসলে স্বাস্থ্যবিধি মানা বা মানানোর কোনো প্রচেষ্টা আমরা লক্ষ্য করিনি। সাতক্ষীরার লোকজন কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানছে না। রাস্তাঘাটে, বাজারে, সব জায়গাতে প্রচুর মানুষের ভিড়, দোকানপাট খোলা। ভোমরা স্থলবন্দর দিয়ে পাশের দেশের শত শত ট্রাক চালক ও হেলপারের অবাধ চলাচলে শঙ্কা বেড়েছে ভারতীয় ভেরিয়েন্ট সংক্রমণেরও। লোকজন বিভিন্ন জায়গা থেকে বাড়ি এসেছে, ঢাকার থেকে বাসায় এসেছে। তারা ঈদের সময় একজন আত্মীয় স্বজনের বাড়ি গিয়েছে, দাওয়াত খেয়েছে। এই কারণে যে মিক্সিং হওয়ার কারণেই কিন্তু এটা আসলে বৃদ্ধি পেয়েছে। প্রয়োজন সাপেক্ষে যদি জেলাতে করোনা মোকাবেলার জন্য, প্রতিরোধের জন্য যদি আংশিক বা সম্পূর্ণ লকডাউন প্রয়োজনীয়তা অনুভূত হয়, তাহলে এটা 3 তারিখে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আরেক সীমান্ত জেলা রাজশাহীতেও করোনা সংক্রমণ বেড়েছে। একদিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা গেছেন আরও 6 জন। এদের 3 জন চাঁপাইনবাবগঞ্জের, অন্যজনের বাড়ি নওগাঁয়। হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানিয়েছেন, সোমবার দুপুর পর্যন্ত করোনা ও করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন 205 জন। উত্তরের আরেক জেলা জয়পুরহাটেও বাড়ছে করোনা। 1 সপ্তাহে শনাক্ত 110 জন। জয়পুরহাট জেলায় করোনা এখন পর্যন্ত এই যে সেকেন্ড ওয়েভ হিসাবে আমরা 208 জন পেশেন্টকে আমরা শনাক্ত করেছি। বাংলাভিশন নিউজ ডেস্ক। সরকার অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বিধিনিষেধ দিয়েছে বলে অভিযোগ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। যে অপশক্তি জিয়াকে হত্যা করেছিল তারাই এখন জনগণের উপর নির্যাতনের খরচ চালাচ্ছে বলে মন্তব্য করেন তারা। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গরিব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও যুবদল এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শাড়ি, লুঙ্গি, চাল, ডাল, পেঁয়াজ, তেল, আলু সহ গরিব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় মির্জা আব্বাস বলেন, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং কথা বলার অধিকারে বিশ্বাস করে না তারাই জিয়াউর রহমানকে হত্যা করেছিল। সেই শক্তি এখন মানুষের উপর নির্যাতন চালাচ্ছে। এই দেশের স্বাধীনতা বিএনপি অর্জন করেছে, এই দেশের স্বাধীনতা আওয়ামী লীগ অর্জন করে নাই। যারা দেশ স্বাধীন করে নাই, যারা স্বাধীনতার গল্প শুনেছে,
যারা স্বাধীনতার ইতিহাস রচনা করে নাই, যারা ইতিহাসের গল্প শুনেছে, ওরা আজকে আমাদের উপরে খেয়ে বসেছে। এই অপশক্তি, এর অপকর্ম ঢাকা দেওয়ার জন্য বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের উপর আজকে নিপীড়নের খড়গ চালিয়ে যাচ্ছে। এই সরকার হায়না সরকার, সরকার লুটেরা সরকার। এই সরকার যতদিন থাকবে এই দেশের মানুষের উন্নয়ন হবে না। এদিকে সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ারও দাবি জানান তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা তার কারামুক্তি দাবি করি। আমরা দাবি করি যে বাংলাদেশের অন্য যে কোনো মানুষের মতো এবং বহু বহু রাজনৈতিক নেতাদের মতোই তিনিও যেন তার প্রয়োজনীয় চিকিৎসার জন্য প্রয়োজনে বাইরে যাওয়ার সুযোগ পান। অন্যায়ভাবে এই ব্যাপারে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেটা যেন প্রত্যাহার করা হয়। অন্যদিকে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেন, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে পুলিশ প্রশাসন দেশের বিভিন্ন স্থানে বাধা দিয়েছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়া সর্বোচ্চ সুচিকিৎসা পাচ্ছেন। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করার দাবি অযৌক্তিক। বিএনপি নেতাদের উচিত প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সম্পূর্ণ মানবিক কারণে তাকে এবং এই করোনা পরিস্থিতির মধ্যে তিনি যাতে পরিবার পরিজনের সাথে থাকতে পারেন সেজন্য তাকে তার প্রশাসনিক ক্ষমতা বলে মুক্তি দিয়ে তিনি এখন তার ঘরে অবস্থান করছেন এবং তার যে শারীরিক সমস্যাগুলো এগুলোর চিকিৎসা তিনি আজকে 20 বছর ধরে নিচ্ছেন এবং সেগুলো দেশেই সেগুলোর সমস্ত চিকিৎসা আছে। তো বিদেশে নেওয়ার দাবিটা অমূলক। বিএনপিকে অনুরোধ জানাবো বরং তিনি তাকে কারাগারে না রেখে যে বাইরে রাখা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী রেখেছেন, এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য। রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির দারোয়ান সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সোমবার কলাবাগান ফার্স্ট লেনের একটি ভবনের নিজ ঘর থেকে উদ্ধার করা হয় ডক্টর সাবিরা রহমান লিপির মরদেহ। নিহতের স্বজনরা জানান, সকাল 11টার দিকে কক্ষে ধোঁয়া দেখতে পান রুমের সাবলেটের এক বাসিন্দা। তিনি পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার এক ছেলে ও এক মেয়ে গ্রিন রোডে তাদের নানির বাসায় থাকে। ডক্টর সাবিরার স্বামী শামসুদ্দিন আজাদ থাকেন শান্তিনগরে। ফ্ল্যাটের 3টি কক্ষের মধ্যে একটিতে একাই থাকতেন তিনি, বাকি 2টি কক্ষ সাবলেট দিয়েছিলেন। পুলিশ জানায়, নিহতের গলায় ও পিঠে আঘাতের দাগ রয়েছে। ঘটনা তদন্তে সাবলেটের বাসিন্দা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কানিজ সুবর্ণা, তার এক ছেলে বন্ধু ও বাড়ির কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অন্যদিকে চট্টগ্রামে নির্মম নির্যাতনের শিকার হয়েছে এক গৃহকর্মী। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত গৃহকর্ত্রী ও তার স্বামীকে। নির্যাতনের পর মৃত ভেবে দুর্গম এলাকায় ফেলে দেয়া নীলুফারকে উদ্ধার করে পুলিশ। চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের রিপোর্ট। নির্যাতনের চিহ্ন শরীরের পুরোটা জুড়ে। 3 মাস আগে ভুলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারি থেকে ট্রেনে চড়ে বসে 13 বছরের কিশোরী নীলুফার। ট্রেন চট্টগ্রাম মহানগরীর 16 শহর স্টেশনে এসে থামলে নেমে পড়ে সে। স্টেশনে তার উপর নজর পড়ে মহানগরীর হামজারবাগ এলাকার গৃহবধূ আয়েশা আক্তার সুমি তাকে বাড়িতে নিয়ে যায়। এরপর শুরু হয় অমানসিক নির্যাতন। খেতে না দেয়া, গায়ে গরম পানি ঢেলে দেয়া, গরম খুন্তির ছ্যাঁকা দেয়া, এসব ছিল নিত্যদিনের নির্যাতন। শরীরে দগদগে ঘা হলেও চিকিৎসার ব্যবস্থা না করে বৃহস্পতিবার তাকে বেধড়ক মারধর করা হয়। মৃত ভেবে ফেলে আসা হয় রাঙ্গুনিয়া উপজেলার লিচুতলার দুর্গম এলাকায়।
এমন বর্বরতার বিচার চায় নীলুফারের পরিবার। মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তারা। আর নাতির যে এই অত্যাচার করি, এই অত্যাচার আরো বিচার চাই। আমার কাছে পুলিশ গেছে বাড়িতে, পুলিশ যাওয়ার পর বলতেছে তোমার মেয়ে হারিয়ে গেছে, হাতে হারিয়ে গেছে, তোমার মেয়ের নাম কি? হ্যাঁ আমার মেয়ের নাম নিল। তোমার নাম কি? হ্যাঁ আমার নাম কহিনু। হ্যাঁ তোমার মেয়ে লাঙ্গনিয়া থানায় পুলিশ এবার পাইছে, ওকে মেডিকেলে ভর্তি করেছে, তোমরা তাড়াতাড়ি শিগগির চলে যাও। নীলুফারের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আটক করা হয়েছে বাসার মালিক আয়েশা আক্তার সুমি, তার স্বামী মোহাম্মদ সেলিম ও বাসার প্রহরী আলী আকবরকে। বাড়ির যে মালিক তার স্বামী সেলিমকে গ্রেপ্তার করে এবং দারোয়ান যার যোগসাজশে মেয়েটাকে রাঙ্গুনের লিচু বাগানে ফেলে আসছে, ওই দারোয়ানকেও আমরা গ্রেপ্তার করি। 3 জনকে গ্রেপ্তার করি। আমরা এজাহার পেয়েছি এবং মেয়ের মা এজাহার দিয়েছে। আইনের যত সর্বোচ্চ যাতে তাদের পেনাল্টি হয় সেটা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। মোদি বিরোধী আন্দোলনে আটক 54 শিক্ষার্থীর মুক্তি না দিলে প্রধান বিচারপতির বাসভবনে আবেদন নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবরের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে 7 দিনের মধ্যে জামিন দেওয়া হলেও নিরীহ শিক্ষার্থীদের 3 মাস ধরে আটক রাখা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর বিরোধী আন্দোলনে ওই শিক্ষার্থীদের আটক করা হয় বলে জানান তিনি। তাদের মুক্তির দাবিতে সমর্থকদের নিয়ে রাজধানীর শাহবাগের সমাবেশ থেকে মিছিল নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে যান তিনি। প্রধান বিচারপতি না থাকায় তার পক্ষে রেজিস্ট্রার জেনারেল কথা বলেন জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বাধীন 7 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে। বিশ্ববাজারে দাম কমায় দেশে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। মঙ্গলবার থেকে দেশের বাজারে প্রতিটি 12 কেজি এলপিজি সিলিন্ডার বিক্রি হবে 842 টাকায়। এছাড়া সরকারি এলপিজির দাম থাকবে 591 টাকা। চলতি মাসে প্রতিটি এলপিজির দাম ছিল 906 টাকা। নতুন দাম নির্ধারণে প্রতিটি সিলিন্ডারে কমেছে 64 টাকা। প্রতি লিটার অটো গ্যাস বিক্রি হবে 41 টাকা 74 পয়সায়। সোমবার এসব তথ্য জানায় বিইআরসি। বিশ্ববাজারে দাম এবং ডলারের বিনিময় মূল্য ধরে প্রতি মাসেই দেশের বাজারে এলপিজির দাম নির্ধারণ করা হচ্ছে। বিইআরসি বলছে, যে কোনো কোম্পানি নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রি করতে পারবে না, তবে চাইলে কমে বিক্রি করার সুযোগ রয়েছে। আদেশ না মানলে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বিইআরসি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশে পৌঁছেছে ফাইজারের 1,620 ডোজ টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই শাখায় বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ। করোনা রুখতে সীমান্ত জেলাগুলোতে কঠোর লকডাউনের নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রয়োজনে জেলা পর্যায়ে বিধিনিষেধ দেবে স্থানীয় প্রশাসন। জিয়া হত্যার অপশক্তি এখন জনগণকে নির্যাতন করছে, অভিযোগ বিএনপির। খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকার আহ্বান তথ্যমন্ত্রী। রাজধানীতে নারী চিকিৎসকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, 3 জন আটক। চট্টগ্রামে গৃহকর্মীকে নির্মম নির্যাতন, অভিযুক্ত স্বামী স্ত্রী গ্রেফতার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টার আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।